أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আচ্ছা আমরা গতকালকে দুইটা লেকচার শিট পড়াইছিলাম মনে আছে কিনা 12 এবং 13 আচ্ছা আপনাদের মধ্যে এই যে 12 নম্বর লেকচার শিটে তিনটা বিষয় ছিল আর 14 নম্বর একটা মোট 13 নম্বর একটা মোট হচ্ছে চারটা বিষয় আলোচনা করা হয়েছে 12 নম্বর লেকচার শিটে যে বিষয়গুলো ছিল বলতে পারবেন কেউ তাজদীদ ওয়াজিব গুন্না এবং হচ্ছে আল্লাহ শব্দ এই তিনটা নিয়ম বলতে পারবেন জি এগুলো কি এখানে কাকে বলে সেটা নাকি? হ্যাঁ মানে তাজদীদের কিভাবে পড়তে হবে যে নিয়মগুলো পড়াইছিলাম যে তাজদীদ কিভাবে পড়তে হবে তারপরে ওয়াজিব গুন্না কোনটাকে বলে এগুলো আপনি যেভাবে পড়ছেন সেভাবে বলেন মানে আপনি এক একটা একটা বলেন সমস্যা নেই তাসদিদ হচ্ছে তিন দাঁতওয়ালা সিনের মতো দেখতে, আর এটা সিনের মতো দেখতে চিহ্নকে আপনার তাসদিদ বলা হয়। পড়ার আরবি নিয়মটা হরফে এটা, জি, আরবি হরফে এটা দ্বিতীয় উচ্চারণ করার ক্ষেত্রে এই তাসদিদ ব্যবহৃত হয়, এবং এই তাসদিদটাকে আরবি হরফ দুইবার না লেখে ওই তাসদিদের মাধ্যমে ওই হরফটাকে দুইবার উচ্চারণ করা হয়। যেমন ইন্না। না এইটা না এই যে যেগুলো বলছি না এই যে যেগুলো বলছেন এগুলো হচ্ছে মানে বাহ্যিক আলোচনা মূল আলোচনাটা হচ্ছে একটা লাইনে মানে এটা পড়তে হবে কিভাবে এটার নিয়মটা কি তাসজিদকে পড়বে কিভাবে বুঝছেন এইটা হচ্ছে মূল কথা আপনি পড়বেন কিভাবে তাসজিদকে কিভাবে পড়বেন সেটা ওই যে আমি যেটাকে দাগ দিয়ে দেই প্রতিদিন টিক চিহ্ন দিয়ে জি যে হুজুর, এই আমি লাইন বলবো হ্যাঁ হ্যাঁ বলেন একটা সংখ্যা দুবার পড়াকেই তাসদিদ বলা হয়। মানে একই উচ্চারণ ওটা দুবার হয়ে যাবে, এটা শুধু মাথায় ওটা কিভাবে থাকবে। পড়বো মানে কিভাবে পড়বো সেটা মানে কিভাবে দুইবার পড়বো? হ্যাঁ হ্যাঁ দুইভাবে দুইটা পড়বো কিভাবে সেটা ওই তো যদি আমরা বলি বার মাথায় তাসদিদ দিলে বাটা দুবার উচ্চারণ হবে। না একটা লাইন ছিল তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার এইটা হলো মূল আলোচনা আর বাকিটা হচ্ছে পারভার্সিক মানে ওগুলো তো হচ্ছে একটা মানে এটা কেন তাসদিদ হইলো কেন আরবিতে এটা দুইবার পড়ার জন্য দ্বিত্ব আসলে না হুজুর রাখলো আমরা কেন এগুলো জানি, মানে উপস্থাপনা করতে পারছি না ঠিকভাবে। জি জি বুঝতে পারছি মানে আপনারা বুঝতে পারছেন কিন্তু বলতে পারতেছেন না তাহলে তাসদিদওয়ালা হরফ এটা এই লাইনটা একটা তাসদিদওয়ালা হরফ তার ডানের হরকতের সঙ্গে একবার জজমের নেয় না জজমের নেয় জজম যেভাবে পড়ে একবার এবং নিজ একটা হরকত থাকবেই ঠিক আছে এটা খেয়াল করবেন তাসদিদ পড়ার সময় যে ওইটা কিন্তু একটা হরকত আছে উপরে না থাকলে নিচে আছে যে কোনো এক জায়গায় আছে যদি দেখেন যে নাই যে তাসদিদে তাইলে মনে করতে হবে যে প্রিন্টে সমস্যা হয়েছে তাও আছে ঠিক আছে মানে প্রিন্টে পড়ে নাই
এটা ধরে নিতে হবে, কিন্তু আছে তাসদিদে হরকত থাকবেই থাকবে। তাহলে এটা সংজ্ঞা, তাসদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার একত্রে দুবার পড়িতে হয়, শেষ। এইটাই হচ্ছে, যেমন আত্মা, আব্বা। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়াজিব গুন্না। বলবো হুজুর অজিব গুন্না? হ্যাঁ হ্যাঁ, বলেন। অজিব গুন্না দুটো, মিম আর নুন। মানে মানে ইন্না, আম্মা, মানে একই শব্দ দুবার পড়বো এটা হচ্ছে, আপনার। হ্যাঁ, উপস্থাপনা হচ্ছে নুন মিমে যখন তাসদিদ হবে তখন ওয়াজিব গুন্না করে পড়তে হবে। দুইবার তো তাসদিদ কেউ পড়বে, এটাও দুইবার, কোনোটাই একবার না। ওয়াজিব গুন্না কখন হবে? যখন নুন হরফ এবং নাক দিয়ে পড়তে হবে না? মিম হরফে যখন তাসদিদ হবে তখন ওয়াজিব গুন্না। আসলে হুজুর এগুলো সবই জানি, কিন্তু ঠিকভাবে বলতে পারছি না। জি জি। আচ্ছা, তারপর হচ্ছে আল্লাহ শব্দ। ওই তো আল্লাহ শব্দ জাবার আর পেশ হলি ল হবে, আর জের নিয়ে জের হলি লি হবে। যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম, লি হবে না, লি আল্লাহু হবে লা না, ইলাহা ইল্লা। লি একটাও হবে না। ল হবে জি আর লা লা হবে, হবে, লা। লা হবে, লা ল হবে। আল্লাহ, হ্যাঁ। এই লা লা, সরি লা। হুম। আল্লাহ শব্দর, আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ, আল্লাহ শব্দের ডানে বা আল্লাহ শব্দের লামের ডানে জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়তে হয়, সেটা হচ্ছে ল। আর আল্লাহ শব্দের ডানে জের থাকলে চিকন করে পড়তে হয়, চিকন সেটা করে হচ্ছে করতে হবে। লা। লা লা। ঠিক আছে, ল জি জি। একটা, লা একটা, আর কিছু না, লেনা একটাও নেই। আচ্ছা, তিনটা জিনিস। এরপর ওয়াকফের চারটা নিয়ম। ওয়াকফের চারটা নিয়ম মনে আছে? কেউ বলতে পারবেন ওয়াকফের চারটা নিয়ম? ওয়াকফের চারটা নিয়ম কেউ বলতে পারবেন? ওয়াকফের চারটা নিয়ম। যে হুজুর আমি বলছি, একটা একটা বলেন, নাইলেও যে যার যেটা মনে আছে, হ্যাঁ বলেন। যে আমি একটা বলছি। জি। জি। ওই মানে গোল তা বাদে, মানে অন্য কোনো হরফে দুই জবর থাকলে এক জবর মনে মনে মানে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। জি, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আর আরেকটা হচ্ছে মানে গোল তা থাকলে মানে সেটা গোল হাতে পেজ দিয়ে পড়তে হয়। জজম দিয়ে পড়তে হয়। হ্যাঁ জজম দিয়ে পড়তে হয়, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে আপনার আহ মানে একটা ফাঁকা ফাঁকা এটা কি মানে এটা? শেষের হরফটা যদি খালি ফাঁকা থাকে এবং থাকে, তার আগে দুই খালি জবর থাকে, না হ্যাঁ। থাকে, খালি হ্যাঁ থাকবে এবং খালি তার আগে থাকে, দুই জবর না থাকে, কারণ খালি থাকবে তার আগে দুই জবর থাকে, এটা প্রথম একটা নিয়মে পড়ছি। তো খালি হ্যাঁ। থাকবে কিন্তু তার আগে দুই জবর থাকবে না, এই দুই জবর থাকবে অবস্থায়, না, এই হ্যাঁ। অবস্থায় হইলে কি আর করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে, যে টেনে পড়তে হবে, হরকত হোক, হ্যাঁ। যে হরকত। আপনি মিলবে না, দেখবেন ইয়ার সাথে দেয়া আছে জবর, এটা মিলে না, তারপরেও ঠিক, ওইটাকে টানতে হবে, ঠিক আছে। তারপরে ঠিক, হ্যাঁ। ওয়াওর সাথে দেওয়া আছে জের, তারপর ওটা কি করতে হ্যাঁ, হবে? টানতে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক। তিনটা নিয়ম। এই তিনটা বাদে 4 নম্বর নিয়ম হচ্ছে কি, এই তিনটা বাদে, এই তিনটা এই তিনটে বাদে যে কোনো সর্বদা অবস্থায় ওটা টানতে হয়। জজম করে পড়তে হবে। না না, টান হবে তো জি, ওই মানে জজমার পরে এক এক সময় কখনো কলকল হবে শেষে গিয়া, হ্যাঁ, কখনো টান হবে, কখনো এক আলিফ হবে, কখনো তিন আলিফ হবে। এটা আপনার আলাদা আলাদা নিয়মে পড়বো, টানের নিয়মে পড়বো যখন তখন। এই হচ্ছে চারটা অক্ফি নিয়ম। যারা নতুন জয়েন হয়েছেন কেউ বলতে পারবেন আল্লাহ শব্দ কিভাবে পড়তে হবে? যারা নতুনে আসছেন, জয়েন হইলেন, আল্লাহ শব্দ ওয়াজিব গুন্না। আচ্ছা, নতুন যারা আসছেন তাদের মধ্যে কেউ কোনো পড়া শোনাবেন তাহলে বলেন, নাহলে আমরা নতুন মানে কনসেপ্টের মধ্যে চলে যাব। মোটামুটি যারা প্রথমে ছিল তাদের কাছ থেকে শোনা হয়েছে। আচ্ছা, আজকে আপনাদের একটা মাসালা জিজ্ঞেস করি। নামাজের মধ্যে সূরা পড়তে হয়, সূরা কিরাত পড়তে হয়, তাই তো? বলেন তো, একজনের সূরা ফাতিহা পড়া কি নামাজে? জি হুজুর, এক একে নামাজের জন্য ফরজ। কেউ যদি একা নামাজ পড়ে তার জন্য সূরা ফাতিহা পড়া ফরজ। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা আল হ্যাঁ, ফাতিহা পড়লো না অবশ্যই তার নামাজ হলো না। অবশ্যই, সেটা তো আছেই, কিন্তু নামাজ
নামাজে সূরা ফাতিহা পড়াটা কিন্তু ফরজ না, মানে জিনিসটা এরকম না। মাসালাটা একা পড়েন আর দোকলা পড়েন, সবাই পড়েন, ইমাম সাহেব পড়ে, যে পড়ুক, এটা পড়া হচ্ছে ওয়াজিব। বুঝতে হবে, মানে এটা ফিকা ফিকি মাসালায় ইখতিলাফ। ওয়াজিব। না 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 না, এটা ইখতিলাফ না, এই বিষয়টা আমি ইখতিলাফ বলতেছি না। সেইটা ইখতিলাফটা কোথায় আমি বলি, যে ইমাম সাহেব যখন বুঝলেন? তেলাওয়াত করবে তখন কি আপনি সূরা ফাতিহা পড়বেন না চুপ থাকবেন, এইটা হচ্ছে ফিকহি ইখতিলাফ। ঠিক আছে, এইটা না না ওই যে আপনি হাদিস বলছেন, ওই হাদিস দ্বারা আহলে হাদিস যারা আছে বা এই মাসলাকে যারা আছে তারা বলে যে অবশ্যই পড়তে হবে সূরা ফাতিহা, ইমাম জোরে জি জি পড়লেও আস্তে পড়লেও আপনাকে পড়তে হবে। আর আমাদের হানাফি মাযহাবের মত হচ্ছে যে জি না, হুম। ইমাম সব সময় দায়িত্ব নেবে, ইমামের পিছনে কখনোই পড়া লাগবে না। কারণ ওয়াইদা এখানে কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন কুরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো। এটা নামাজে এইভাবে সালাম দিতে একে অপরকে এই জন্য নাজিল হয়েছিল। ঠিক আছে, বলুন এইভাবে বলুন। উপরে ফরজ হয়ে গেছে, কিন্তু এই মাসালাটা না। মাসালাটা হচ্ছে নামাজে সূরা ফাতিহা সুন্নাত, ওয়াজিব, নফল যত নামাজেই পড়বেন ফরজ, ইমাম হোক মুসল্লি হোক, সব মানে মুসল্লি তো পড়বে না ইমামের পিছনে ইক্তেদা করার জন্য, কিন্তু ওই ইমাম তো আপনার একটা পড়তেছে এর জন্য, কিন্তু আপনি যখন সুন্নাত পড়বেন তখন তো আপনি পড়বেন, তখন পড়া হচ্ছে ওয়াজিব। বুঝছেন, ইমামের জন্য ওই সময় পড়া ওয়াজিব। আবার আপনি যে একা একা পড়বেন যে পরে নামাজগুলোতে, ওইটা পড়াও কি ওয়াজিব, মানে এটা নামাজে পড়া ওয়াজিব। আমরা নামাজের মধ্যে যে মাসালা পড়ি, ফরজ 13টা আছে, ওয়াজিব 14টা আছে, নামাজের জি হুজুর, রাকাতগুলো। আমি তো সাফি মাযহাবের অনুসারী, সেই হিসেবে বলছি। সাফি মাযহাবে এটা ফরজই আছে, সূরা ফাতিহা এক এক ব্যক্তির জন্য। বুঝেন না, মানে আমাদের জন্য তো ফরজ। ওয়াজিব যদি আমি, এটা কিন্তু এক ধরনের ফরজ, কেমন বোঝেন, মাসালা হচ্ছে ওয়াজিব। ওয়াজিবটা কি হয়, জি ওয়াজিবটা ডিরেক্ট কোরআন দ্বারা আল্লাহ সাব্যস্ত করে না, ওয়াজিবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্যস্ত করেন, যেটা আল্লাহর থেকেই আসে। আমাদের মাসালা এইটা, মানে এইটাই না। আর যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসেন কিন্তু আল্লাহ তাআলা ডিরেক্ট মানে বর্ণনা করেন না, ওইটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যেটা ওয়াজিবের কিন্তু পর্যায়ে চলে যায়। এই সদকাতুল ফিতর এটা তো ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দেন। এটা তো ওয়াজিব না। সাদাকাতুল ফিতর এটা আপনাদের মতে তো ফরজ বলছেন, কিন্তু আমাদেরই তো হচ্ছে ওয়াজিব। এখন ওয়াজিবটাকে রাসূল আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখন ফারাদা বিষয়টা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দেন। হানাফি মাযহাবে হচ্ছে যেটাকে যেই একটা স্তরে রাখা হয়েছে, প্রত্যেকটাকে জি একটা হুজুর, স্তরে। আমি তো সাফি ওয়াজিবটা মাযহাবের এত অনুসারী। ছোট না, মানে ওয়াজিবটা ছোট না যে ফরজের কাছে ওয়াজিব একই পর্যায়ে। যে আপনাদের কাছে বেতের ওয়াজিব, আমাদের কাছে সুন্নাত। সাফি মাযহাবের সুন্নাত, হাম্বলি মাযহাবের, আমি সাফি মাযহাবের অনুসারী। আচ্ছা ঠিক আছে, কথাটা ঠিক আছে। বিতের আমাদের এতে ওয়াজিব, ঠিক আছে। আর ইতে বলে হচ্ছে যে সুন্নাত ধরে, সুন্নাত বানায়, সুন্নাতে সুন্নাত মুআক্কাদা, হ্যাঁ বললো সুন্নাত। সুন্নাতে মুআক্কাদা। এইখানে একটা কথা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের নামাজ সম্পর্কে বলছেন যে এটা সুন্নাতে মুআক্কাদা, অন্যান্য মাসালায় বলছেন যে এটা ওয়াজিব। এখন বিষয়টা হচ্ছে কি, শাফি মাযহাব সুন্নাতে মুআক্কাদাকে যত গুরুত্ব দিছে, আমাদের মাযহাবে সুন্নাতে মুআক্কাদা অত গুরুত্ব দেয় নাই। মানে জি বুঝতে জি হবে, মানে এই স্তরটা উঠাই নিয়ে গেছে ওখানে। আচ্ছা যাই হোক, আমরা সেইটা না, আমরা একটা মাসালা বলতেছিলাম। এটা একটা কেন বলছি, আজকে অনেক দেখছি আমার বাসায় মুসল্লি পড়ছে নামাজের সূরা ওয়াজিব। এটা তো বুঝলাম যে আমাদের সূরা ফাতিহা ছাড়া কখনো নামাজ হবে না, এটা সত্য। আমি যদি না জি পড়ি তাহলে ওয়াজিব তরক হবে, ওয়াজিব তরক হইতে পারে ভুলবশত, আমাদের ওয়াজিব তরক হইতে পারে। শাফি মাযহাবে যেহেতু ফরজ অবশ্যই পড়তে হবে, কোনো ভুলবশত হইলে এটা সাউসেজদাতি আদায় হবে না। তবে হানাফি মাযহাব বা যারা আহলে হাদিস মানে তারাও হচ্ছে এটা ওয়াজিব মনে করে। তো সেই হিসাবে আমাদেরকে কি করতে হবে, যদি ছুটে যায় তাহলে অবশ্যই সাহুসেজদা দিতে হবে। যদি সাহুসেজদা আমরা না দেই তাহলে কি হবে না, নামাজ জি হবে জি। না, নামাজ হবে না। তাহলে এটাও গুরুত্ব হয়ে গেল, তখন ফরজের স্তরে চলে গেল সাহুসেজদা না দিলে। এবং বিষয়টা হচ্ছে কিরাত পড়া, নামাজের মধ্যে কোরআন শরীফ পড়ি আমরা সূরা ফাতিহার পরে। ফরজ নামাজের ফরজ যে নামাজ, এটাই কয় রাকাতে কিরাত পড়তে হয় বলতে পারবেন কেউ? কয় রাকাতে সূরা ফাতিহার পর কিরাত পড়তে হয়? জি জি, আমি অন্যরা বলবো হুজুর। অন্যরা কেউ প্রথম দুই বলেন, রাকাতে, আপনি যেহেতু হ্যাঁ জানেন অন্যরা কেউ বলেন, অন্যরা কেউ বলেন। আপনি যেহেতু এগুলো জানেন মোটামুটি ভালোই আছেন, অন্যদের কাছ থেকে দেখি। তুমি যে প্রথম দুই রাকাতে কিরাত করে পড়তে হয়। হ্যাঁ, এটা হচ্ছে ফরজ আর ওয়াজিবের ক্ষেত্রে, সকলে মনে রাখবেন, ফরজ আর ওয়াজিবের ক্ষেত্রে। ওয়াজিব। ওয়াজিবের ক্ষেত্রে না, মানে ফরজের ক্ষেত্রে, সরি, শুধু ফরজের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? শুধু ফরজের ক্ষেত্রে, শুধু ফরজের ক্ষেত্রে। এই বাদে বলেন তো, এই বাদে যত নামাজ আছে সব নামাজে প্রত্যেক রাকাতে কি করতে হবে, সূরা মিলাইতে ফাতিহা হবে। পড়তে। প্রত্যেক রাকাতে কি করতে হবে, ওয়াজিব নামাজেও সূরা মিলাইতে হবে। সূরা ওয়াজিব নামাজ তো ভিতর, জি জি। দেখেন তৃতীয় রাকাতে কি করতে হয়, সূরা মিলাইতে হয়।
সূরা মিলাইতে হবে, মনে রাখতে হবে প্রত্যেক রাকাতে ফরজ বাদে সূরা মিলাইতে হয়, এটা একটা কথা। এইবার হচ্ছে সূরার স্তর কতটুকু হবে, কোন প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত। আপনি ধরেন 4 রাকাত ধরেন, আগে আমি 4 রাকাত দিয়ে বলি। প্রথম রাকাতে যেই কেরাত হবে সূরার ফাতিহার পরে, পরবর্তী রাকাতে ওর থেকে ছোট হবে, ওর থেকে কি হবে, ছোট হবে। মনে রাখবেন এইটার জন্য কিন্তু নামাজ মাকরু হয়, এটা অপছন্দনীয় কাজ, নামাজ মাকরু হয়। রাতের পরিমাণে প্রথমের থেকে দ্বিতীয় রাকাত ছোট হবে, দ্বিতীয় রাকাতের থেকে তৃতীয় রাকাত কি হবে, আরেকটু ছোট হবে। তৃতীয় রাকাতের পরে চতুর্থ রাকাত কি হবে, আরো ছোট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বিভিন্ন এইটাই পাওয়া যায় যে তিনি প্রথম রাকাতে এত আয়াত পড়ছেন, পরের রাকাতে কম পড়ছেন, এরকম পাওয়া যায়। তো আমরা কি করি, এইটা দেখি অনেকে জানেন না যে এই ধরনের পার্থক্য রাখতে হয়। এজন্য দেখবেন ইমাম সাহেবরা যখন নামাজ পড়ায় খেয়াল করেন তো এখন থেকে, যে ওই প্রথম যেটা পড়ে এটা বড় হয়, এর পরেরটা একটু ছোট হয়, ঠিক আছে? তো এইটা কিন্তু আমরা অনেকেই মানি না, মেনটেন করি না, জানি না অনেকে। আমরা ছোট কি বড় মেনটেন করতে হবে না, আয়াত বড় যেটা বড় সূরা সেটা বলতে হবে, ছোট বড় যে মেনটেন সিরিয়াল বলতে, আছে যেটা। হ্যাঁ হ্যাঁ দুইটাই মেনটেন করতে হবে। একটা হচ্ছে সূরা ফাতিহা দিক থেকে ওয়ানশেপ শুরু, ওই দিক থেকে এই দিক থেকে মেনটেন করতে হবে। মানে এই দিকের সূরা আগের সূরা আগে হবে, পরের সূরা বা আগের আয়াত আগে হবে, পরের আয়াত আগে আগে পরে হবে। মানে আয়াত আয়াত দিয়ে যারা পড়বেন, সূরা দিয়ে পড়তে হ্যাঁ, পারলেও, সিরিয়ালটাও মেনটেন করতে হবে। হ্যাঁ এটা তো মেনটেন করতেই হবে, বড় ছোটও মেনটেন করতে হবে। এখন চলেন আপনাদেরকে কনসেপ্ট থেকে এটা একটা জিনিসটা 1 মিনিটের মধ্যে বুঝিয়ে দিতেছি, বিষয়টা গুরুত্বপূর্ণ। দেখেন চলেন 30 নাম্বার পারায় গেলে এটা আরো ক্লিয়ার হবে আপনাদের। আয়াত দিয়েও পড়তে পারবেন, কনসেপ্ট কিন্তু আয়াত দিয়েও পড়া যায়। মানে পড়া যায় বলতে পড়া যায়, পড়ি আমরা কিন্তু বিভিন্ন সময় পড়ি, শুধু সূরা দিয়ে পড়ি এমন না, ওগুলো তো সূরার অংশই আয়াত। এখন বিষয়টা হচ্ছে যে কনসেপ্ট অবশ্যই বিভিন্ন অংশটা বিভিন্ন অর্থের উপরে নির্ভর করে পড়াটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, একটা হাদিসের মধ্যে আছে যে তোমরা খেজুরের আটির মতন ছিটাই ছিটাই পড়ো না, এটাও একটা কথা আছে। দেখেন এই যেমন ধরেন সূরা ফিল, এইটা হচ্ছে একটা সূরা 3 লাইন আছে, তাই না? 3 লাইন আছে মোটামুটি আমরা দেখতেছি। এরপরে আমরা সূরা কুরাইশ পড়তে পারবো, এটা এটার থেকে ছোট, এটা 2 লাইন আছে না? আপনার লাইন বোঝেন আপাতত, এই আয়াতগুলো বোঝা লাগবে না, অক্ষর। এইটা 3 লাইন, একটা হচ্ছে 2 লাইন। তাইলে এই হচ্ছে বড় ছোট আমরা পাইলাম, বড় ছোট পাইলাম। আরেকটা বিষয় হচ্ছে সূরা ফিল কিন্তু আগে, কনসেপ্টের আগের সূরা, এর পরের সূরা কিন্তু কুরাইশ। তাহলে আমরা যদি কোনো ফরজ নামাজে পড়ি তাহলে কখন কি সূরা ফিল আগে পড়তে পারবো, সূরা কুরাইশ কি পরে পড়তে পারবো, দুইটা মেনটেন হয়ে গেল, একটা হচ্ছে বড় ছোট মেনটেন হয়ে গেল। এখন ধরেন আপনি 4 রাকাতে পড়বেন, সূরা ফিল পড়লেন, কুরাইশও পড়লেন, ধারাবাহিকটা ঠিক ছিল। এখন সূরা মাউন ধারাবাহিকে নিয়ে আসছেন, এখন এইটা কি কুরাইশের থেকে বড় হয়ে গেল না? এটা কুরাইশের থেকে কি হয়ে গেল, বড় হয়ে গেল। এই মেনটেনটা আমাকে ভালো করে খেয়াল করতে হবে। এই ক্ষেত্রে আমি কি করব, যেহেতু আমরা অলরেডি কুরাইশ পড়ছি, তখন আমরা সূরাতুন নাসর পড়তে পারি, ইদা জা নাসরুল্লাহ, এটা পড়তে পারি। এরপরে আমি কি পড়তে পারি, চতুর্থ রাকাতে এসে সূরাতুল ইখলাস পড়তে পারি। এইভাবে কোরআন যে বেশি পারে সে তো আরো পিছনে যাইয়া বড় সূরা নিয়ে এখানে ধরে ধরে পড়তে পারবে। এইটা ক্ষেত্রে হচ্ছে ফরজ নামাজের ক্ষেত্রে এটা মাকরু, এবং এর জন্য বড় ধরনের ভুল হবে। ফরজ নামাজে রাতকে বড় ছোট অবশ্যই রাখতে হবে। সুন্নাত বা নফল নামাজের ক্ষেত্রে এটা মাকরু, তবে মানে অতটা জোর ধর না, এটা একটু ছাড় আছে, যেহেতু নফল নামাজ একই পড়া হয়, এবং আমরা তাহাজ্জুদ বা অনেক সময় এই সময় পেজ বা পৃষ্ঠার এটা ঠিক থাকে না, অনেকের ধ্যানে চলে আসে অনেক দীর্ঘ সময় পরে, এর জন্য এটার একটু ছাড় আছে। কিন্তু ফরজ ওয়াজিবের ক্ষেত্রে আমরা এটা অবশ্যই অনুসরণ করব। আর সুন্নাতে মুআক্কাদা যে নামাজগুলো আছে, যেমন ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 2 রাকাত, 4 রাকাত, পরে 2 রাকাত, তারপরে হচ্ছে মাগরিবের 2 রাকাত, ঈশার 2 রাকাত, এইগুলোকে আমরা এভাবে একটু ধারাবাহিক রাখার চেষ্টা করব। ঠিক আছে? সুন্নাতে প্রত্যেক রাকাতে কি হবে, কেরাত হবে। আর ফরজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রথম 2 রাকাতে কেরাত পড়ব। এবং ফরজ নামাজের একটা বড় নিয়ম হচ্ছে প্রথম 2 রাকাতে যে কেরাত পড়বেন এটা নামাজের আগে নির্ধারণ করা। নামাজের মধ্যে থাইমা কতক্ষণ চিন্তা ভাবনা করে নির্ধারণ করবেন এটা না, কিন্তু এটাও একটা ওয়াজিব,
নামাজের আগে নির্ধারণ করে নাও। ধরেন আপনি দাঁড়াইতেছেন, আমি এই সূরাটা পড়বো, আগেই আপনার নিয়তের মধ্যে চলে আসলো যে আমি এই সূরাটা কি করব। নিয়ত কি মানে ইরাদা করা, মানে মনের মধ্যে ই করা যে আমি এটা করব। নিয়ত মানে কি আমি এই কাজটা করব, এরকম একটা নিয়ত। তো আমি এই সূরাটা পড়বো, কিন্তু আমি সূরা ফাতিহা শেষ হলো, তারপর চিন্তা ভাবনা করতেছি কোন জায়গা দিয়ে শুরু করব। এটা কিন্তু ওয়াজিবের তরফ হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা বিষয় আলোচনা করতেছিলাম, এই হচ্ছে আপনাদের এই বিষয়টা খেয়াল করব, এই মাসালাটা। মাগরিবের সময়, নামাজের সময় অবশ্যই ছোট সূরা পড়বো, বেশি বড় সূরা পড়বো না। আচ্ছা চলেন, কালকে আমরা তাসজিদ পড়ছিলাম। দেখেন এই যে রব বিল, রব আজব রব বালামজের বিল, দুইবার হয়ে গেল না, দুইবার পড়তেছি। রব বিল, রব বিল। আর রহমান, এই যে আর, এখানে জবর দিতে হবে এই আলিফে। কেন জবর দিতে হবে এটা আমরা পড়বো, সামনে একটা নিয়মে পড়াবো। খালি খালি এটা কিভাবে পড়বেন সেটা। আর রহমান, এটাকে রটা হামজা রজবর আর রহা জবর রহ, আর রহমান। এটা হচ্ছে তাসদিদের নিয়ম। এর পরের হচ্ছে নিয়ম যেটা, সেটা পড়বো হচ্ছে, দেখেন এই আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দটা কি হবে, চেকন হবে। এই কারণ এটা নিচে কি আছে, জের আছে। আলহামদু লিল্লাহি, লিল লাহি, আলহামদু লিল্লাহি। আমরা একটু শেষের দিকে যাই, তাহলে এখানে বেশি পাবো। অন্যান্য পেজের মধ্যে অনেক পরিমাণে থাকে, কিন্তু আপনাদেরকে ছোট সূরা থেকে শেখানোর কারণ হচ্ছে আপনারা এটা পড়েন অহরহ, এর জন্য এগুলো তাসবিহটা সুন্দর আসবে। দেখেন বি রব্বিন, এই নুনটার উপরেও তাসদিদ আছে, আর রব্বিতেও তাসদিদ আছে, কিন্তু এইটা দুইবার পড়ছি, এটাও দুইবার পড়বো। কিন্তু এটা কি সহ দুইবার পড়বো, গুন্না সহ। কি সহ, গুন্না সহ। এটা নুন, এর জন্য ওয়াজিব গুন্না করতে হবে। বি রব্বিন নাস, মালিকিন নাস, ঠিক আছে, দুইবার পড়তে হবে, দুইবার পড়তে হবে। এরপরে আমরা যদি দেখি যে এখানে সূরাতুল ইখলাসে উলহু ওয়াল্লাহ হবে, ঠিক আছে, উলহু ওয়াল্লাহ, কারণ এইটা জবর আছে। আল্লাহ, এটা কি হবে, জবর হবে। আল্লাহ, লটা পুর হবে, আল্লাহুস সামাদ। এইগুলো আমরা ভালো করে খেয়াল করব। এবার আসেন ওয়াকফের নিয়মে যাই, এগুলো তো পড়ানো ওয়াকফের নিয়মে। আচ্ছা, আমরা ওয়াকফের নিয়মে এখান থেকে দেখি, যেমন আমরা একটা নিয়ম পাইছিলাম, মনে আছে কিনা, গোলতা বাদে অন্য কোনো হরফে দুই জবরে ওয়াকফ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবর কে কালিফ টেনে পড়তে হয়। এই দেখেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখানে কি আছে, জান আছে, এক জবরকে বাদ দিয়ে দিতে হবে, আরেক জবরকে এক আলিফ টেনে পড়তেছি। কি পড়ছি, আফওয়াজা। এরপরে এই আয়াতের শেষে দেখি, ইন্নাহু কানা তাওয়াবা, এখানেও কি আছে, বান আছে, হবে কি বা, এক আলিফ টেনে পড়তে হবে। এটা গোলতা নাই, কি নাই, গোলতা নাই। বাদে জিম আছে, বা আছে, আলিফ থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে, আলিফ তো আর থাকবে না, যে কোনো হরফই থাকতে পারে, এটা মনে রাখেন। এই এখন আপনার একটা প্রশ্ন জাগবে যে হুজুর এইটা যদি আমি মিলাই পড়ি তাহলে কি হবে। দেখেন তখন এইভাবে হবে, যা আছে তাই পড়ব। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ। তখন জান পড়তেছি, জান, এবং গুন্না হয়ে গেছে, এটা অন্য নিয়ম, গুন্না নিয়ম পড়লে আমরা চলে আসবে। তো এটা আমরা কি করতেছি, তখন যা আছে তাই পড়ব। এরপর হচ্ছে নাম্বার 2 পড়ছিলাম, সেটা কি, যদি গোলতা থাকে, কি থাকে, গোলতা, তাহলে সদা সর্বদা কি দিয়ে পড়তে হবে, সব সময় কি করতে হবে, গোলহায় জজম দিয়া পড়তে হবে, গোলহায় জজম দিয়া পড়তে হবে, গোলহায় জজম দিয়া পড়তে হবে। দেখেন এইটা কি আছে, লুমাজা, গোলতা আছে, এই নুনটা কিন্তু নুনে কুতনি, এটা আলাদা নুন, এটা ছোট্ট একটা নুন দেয়া, এটা অন্যভাবে নিয়ম পড়বো আমরা নুনে কুতনির সময়, তখন এটাগুলো আসবে।
আপাতত দেখেন গোলতাকে কি করতে হবে, গোলহায় জসম দিয়ে পড়তে হবে। তাহলে কি হবে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ জাহ জাহ আল্লাযী জামাআ মালাও ওয়া'আদ্দাদাহ। এইটা গোল হাই আছে, এর জন্য এটা জসম দেওয়া হয়েছে। আমরা যদি চতুর্থ আয়াতে আসি, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ, কি আছে, হুতামাতি আছে, ওয়ামা আদরাকা মাল হুতামাহ। এই যে গোলতা জজম হবে, গোল হাই জজম। গোলতায় আপনি যে কোনো হরকত থাকতে পারে, এটা জের আছে, ওটা পেশ আছে, জবর আছে, এইটা সবগুলো থামার পরে কি হবে, গোলহা হবে, গোলহায় জজম। আর মিলায়া পড়ার সময় যা আছে গোলতা যেমন আছে তেমনই তা দিয়ে পড়তে হবে। নাম্বার 3, আমরা শেষে যদি কি দেখি, খালি হরফ দেখি, খালি হরফ, অর্থাৎ শেষে 2 জবর থাকবে না এবং খালি হরফ থাকবে। আচ্ছা, আমরা এই যে সূরাটা আছে এর শেষে দেখি আমরা, যেমন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, এখানে খাড়া জবর আছে, শেষে ইয়া আছে না, খালি ইয়া, এখানে এক আলিফ টান আছে, যেরকম আছে এরকম আপনাকে পড়তে হবে। এক আলিফ টান না থাকলেও টান দিয়ে পড়তে হবে। সেইটা কিভাবে, আমরা যদি যাই এখানে ধীরে ধীরে সামনে যাই তাহলে বুঝতে পারবো। এই যে এখানে দেখেন, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, এখানে কফে শুধু জবর আছে এবং তারপরে খালি আলিফও নাই, ইয়া আছে। কিন্তু এইটা ওই যে শেষে খালি ইয়া, তার আগের হরকত যা থাকুক, হ্যাঁ যা থাকুক, আপনাকে কি করতে হবে, এক আলিফ টানিয়া পড়তে হবে, এক আলিফ টানিয়া পড়তে হবে। এই যে আমরা এই পরের আয়াত আবার ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, আতকা এক আলিফ টান হবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে হুজুর এইটা যদি মিলায় পড়ে তখন কি হবে, তখন আপনি এই ইয়াটা তো হরফে জাইদা হয়ে যাবে, যা আছে ওভাবেই মিলাই পড়বেন। লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى। তাহলে এইটাও ক্লিয়ার এটা। এরপরে আমরা যদি আবার নিচের সূরায় চলে যাই তাহলে ভালো হবে আপনাদের জন্য। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি এইখানে শেষে গিয়া দেখবেন এই যে 3টা নিয়ম আছে না, গোলতা, 2 জবর এবং খালি হরফ, এই 3টা নিয়ম দেখেন। এই শেষেরটা লাম, এটা গোলতা না, 2 জবর নাই, ঠিক আছে, গোলতা নাই, 2টা জবর নাই। এরপর শেষের হরফের পরে এই লামের পরে আর কোনো আলিফ ওয়া ইয়া এই ধরনের কিছুই নাই, আছে নাই, খালি নাই। তাহলে এর আগে এইটাকে এখন কি করব, আমি জজম দেব। কি করব, জজম। 3টা শর্ত আমার পূরণ করে না, আমি জজম দিয়ে দিব, সোজা চোখ বুজে জজম। এই জজম হওয়ার কারণে এইখানে যে এক আলিফ টান আছে এটা 3 আলিফ টান হয়ে যাবে। এটা আমরা সামনে পড়বো আজকের লেকচার শিটে। তো এটা কিরকম হবে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই যে লামে গিয়ে থামছি, জজম দিছি। পরেরটা ওই যে লিন আছে, এটাও কি হবে, গোলতা নাই, 2 জবর নাই এবং শেষের হরফ খালি না, জজম। এই যে ওয়াআরসালা আলাইহিম তায়রান আবাবিল, জজম, গোলতা নাই, 2 জবর নাই, গোলতা নাই, 2 জবর নাই, খালি হরফ নাই, জজম। এরপরে যদি আমরা আরো যাই অনেক জায়গায়, এই যে কোরাইশিন,
গোলতা নাই, দুই জবর নাই, এরকম বলবো, দেখবো আর পড়বো যখনই। গোলতা নাই, দুই জবর নাই, খালি হরফ নাই, জজম। কুরাইশ ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আরেকটা কথা হচ্ছে, আপনি যখন মিলায়ে পড়বেন তখন যা আছে, যেমন আছে, যে উচ্চারণ হবে সেটাই রেখে যাবেন, ঠিক আছে? প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে একই। মিং জু, এখানে আইনে গিয়া জজম দিছি, এটা এই জিম ওয়াওকে জজম দিয়ে আইনে গিয়াও জজম দিবে, জু টান দিয়া গিয়া জজম দিছি। বলছি হুজুর হাজাল বাইত এই নিয়মটি একটু আরেকবার বলে দিন তো। জজম হবে ইয়াতে জজম করে দেবো? হ্যাঁ, বা বা দিয়া ইয়াকে সাথে একসাথে জজম দিবেন। বা ইয়া জবর বাই, ইয়াতে জজম, বা ইয়া জবর বাই, ইয়াতে জজম। এইটা মাদ্দে লিন হবে, আমরা লিন পড়ছিলাম, জবরে বাম্পার জজম হলো ওয়াও এবং ইয়া। এরপরে যখন এভাবে অক্ফ হয়, এটা তো থামলাম, থামছি না, এটা অক্ফের চিহ্ন, থামছি। থামার সময় যখন এইভাবে জজম দিব তখন এইটা এক আলিফ টেনে পড়তে হবে, তিনটে হাযাল একসাথে, বাইত। হ্যাঁ তিনটে একসাথে পুরো একত্রে পড়বো? হ্যাঁ, অবশ্যই সব ধরনের, মানে জজম হবে আমার প্রতিটা বিষয়ে, এখানে এইটাও এইটাও তিনটা একসাথে। যখনই জজম দিতে হবে তখন আমার যদি ওই আগেরটায় হরকত নাও পাই, তাহলে যেখানে হরকত আছে ওইটাকে দিয়েই জজম পড়তে হবে। আমরা এটাকে আরো ক্লিয়ার বুঝবো এখানে আসলে। এই যে কোথায় জানেন মনে আছে, সূরাতুন নাসর, ওয়াল ফাত, ফাত, ফা তাকে জজম অলরেডি দিছে, এবার হাকেও জজম দিবে। তাহলে আপনি কি করবেন, ধরেন তায়ের উচ্চারণ হবে 70%, হায়ের উচ্চারণ হবে 30%, কারণ আপনি তো একসাথে দুইটা পড়তে পারবেন না। ওয়াল ফাত, হালকা একটা হায়ের উচ্চারণটা চলে আসলেই আপনার আদায় হয়ে যাবে। ওয়াল ফাত, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফির, ফারজের ফির, হাতে জজম। এখন এই হাটা কিভাবে উচ্চারণ করবেন, গম্ভীর আওয়াজ আনলে হবে, ফির, 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 ঠিক আছে? সবাই এগুলো খেয়াল করবেন। আবার এই, আচ্ছা সূরা লাহাব, লাহাব নিচে, এই যে এটা মনে আছে কালকে বলছিলাম তাব্বা, এটা প্রথম বাতে তো তাব্বা, তাসজি যারা পড়ছেন মনে আছে, প্রথম জজম, জজমের মতন পরের এই হরকতটা জজম হয়ে গেছে, কারণ গোলতা নাই, দুই জবর নাই, খালি নাই, জজম দিতে হবে। তাহলে দুইবার বা হয়ে গেল জজমওয়ালা, এবং এই দুইবারের একসাথে রিয়াকশন করবে কলকলা, ওয়াতাব্বা, 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 ঠিক আছে? কুল হুয়াল্লাহু আহাদুন হবে কি আহাদ, আহাদ, আহাদ। আচ্ছা দেখেন এখানে একটা আছে, ওয়াতাওয়াসাউ বিল হক, দুইবার জজম হইছে, ঠিক আছে? দুইবার জজম হইছে, হক। এখন একটা কথা আছে যে হুজুর যদি দুইবার জজম হইছে কিন্তু কলকলা হয় নাই, তাইলে কি হবে? এরকম কি কোনো আয়াত আছে যে রিয়াকশন করছে এটা রিয়াকশন করবে না, এরকম কোনো আয়াত কি আছে? এটা একটা প্রশ্ন থাকতে পারে যে এই ধরনের আয়াত আছে না, অবশ্যই আছে। তখন কি হবে, রিয়াকশন হবে না, কিন্তু ওইটার যে কাজ আছে, যেটা যে কাজ আছে সেইটা হবে, অবশ্যই হবে। আচ্ছা 26, আচ্ছা এইখানে একটা বিষয় দেখেন, উপরের দিকে দেখি,
এখানে দেখেন উপরে আয়াত, আমরা সূরা আর রহমানের মধ্যে এখানে পড়ি, শেষে খেয়াল করেন فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ। এই যে নুনকে আমি কি করে রাখছিলাম, জান, এইখানে অনেকে একটা ভুল বোঝে, সেটা কি এই নুনটাকে কিন্তু ধরে রাখছি, এই মাত্র ধরে রাখছি, কিন্তু খেয়াল করছেন কিনা, জান। এখন এইটাকে অনেকে ভুল বোঝে, সেটা কি এই যে নুন মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়, এইটা অনেকেই জানে না, এটা ওয়াজিব গুন্না না, এটা ওয়াজিব গুন্না না। কারণ ওয়াজিব গুন্নার জন্য একটা শর্ত হচ্ছে হরকত হইতে হবে। কি হইতে হবে? হরকত হইতে হবে। ওয়াজিব গুন্না চলমান অবস্থায় হয়, চলমান না হইলে হয় না, বুঝেন নাই? না আয়াতের মাঝখানে চলতেছে ওই অবস্থা হবে। এটা তো থাইমা বলছি যে আমার গেছে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমি এটা শেষ করি যে এইখানে তো আমি একটা যে তাসদিদের যে একটা হরকত ছিল সেটা উঠাই দিছি, কিন্তু এটা দুইটা জজম হইছে, এটা ওয়াজিব গুন্না হয় না। এইটা ওই ধরে রাখছি কি, এটা দুইবার জজম উচ্চারণ করছে, আর কিছু না, দুইবার নুনকে ধরে রাখছি, আর কিছুই না, জান, এটা জাস্ট ধরে রাখছি। এখন এটা রিয়াকশন করে না দেখে আমরা বুঝতেছি না, ওইটা তো কলকলা হরফ দেখে কলকলা হয়েছে, এটা কলকলা হয় না দেখে এটা জাস্ট সাইরা দিব, ধরে সাইরা দিব। ঠিক আছে, সবার মনে থাকবে তাসদিদ হলে এভাবে ধরে রাখতে হবে। আমি একটু শুনবো, এখানে যদি কথা না থাকে আমি একটু আরেকটা জায়গা থেকে এখানে আসি। হুজুর এখানেই কথাটা আছে। জি জি বলেন। এই যে আনজামবিহি, এই জালের সাথে মিম, ছোটটা মিম, অন্য এটা অন্য আরবি কিতাবে হুজুর এই মিমটা থাকে না, ডাইরেক্ট নুনটা দিয়ে মিম হিসাবে পড়তে এটা হয়। এই আমরা বিষয়টা একটু গুন্নার বলুন। নিয়ম পড়বো যখন, আপনাকে মিম দেওয়া লাগবে না, আপনি মিম ছাড়াই পড়তে পারবেন। আমি যখন পড়াবো তখন আমি মিম টিম পড়াবো না, সামনে আছে আমাদের লেকচার শিট। এটা হচ্ছে ইকলাব। ইকলাব আমরা পড়বো যখন, তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনি যে কোনো বই দেখে, মানে কোনো জায়গায় মিম দেওয়া থাকে না, এটা তো কনসেভে থাকে তাই না, এটা জি জি। কনসেভেও সব জায়গা থাকে না, সৌদি টৌদি অনেক এর মধ্যে নাই এরকম। এইটা আপনাকে আমরা এরকম পড়াবো না যে আপনাকে মিম দেয়া দেখতে হবে, আপনি দেখেই বুঝতে পারবেন এখানে মিম পড়তে হবে আপনাকে। ঠিক আছে, এটা আমরা যখন গুন্না পড়বো তখন অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, দ্বিতীয় আয়াতের যে তাকাই, দ্বিতীয় আয়াত, প্রথম আয়াতের পরে দ্বিতীয় আয়াত, সূরাতুল কমর। وَإِن يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌ মুস্তামির, মির, মির, এটা রটাকে কি করতে হবে, একটু এইখানে ভাইব্রেশন করতে হবে। র কোনো জায়গায় ভাইব্রেশন করা যাবে না, কিন্তু যখন আপনি রকে দুইবার জজম দিতেছেন তখন এটাকে ধরে রাখতে হবে না, তখন এটা সিহরুম মুস্তামির, মির। হ্যাঁ, পরে আয়াতটাও দেখেন, ওয়াকুল্লু আমরিম মুস্তাকির, কির। সামনে যখন আপনাদের হাফেজদের যারা তারাবি পড়বে, যারা তেলাওয়াত করবে, তাদের তেলাওয়াত শুনলে এটা আপনি ক্লিয়ার হয়ে যাবে, যদি ধীরে পড়ে তখন বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে আরো আছে, এই যে এটা দেখেন দ্বিতীয় আয়াত, বালিস-সাআতু মাউইদুহুম ওয়াস-সাআতু আদহা ওয়া আমার, ওয়া আমার, মার, মার, মার। হ্যাঁ, দুইবার র হয়েছে দেখি এটাকে কিছুটা ভাইব্রেশন মতনে ধরে রাখতেছে। আচ্ছা, এই হচ্ছে আপনাদের পড়া। এখন আমি সামনে যাব অন্য লেকচার শিটে। কোনো আলোচনা কারণ বুঝতে কোনো সমস্যা হয়েছে বলেন, কোনো একটা বিষয় বুঝতেছেন না? দেখেন প্রতিটা একই নিয়মে হচ্ছে, যে আর রহমান নুনে জসম, আল্লামাল কুরআন নুনে জসম, খলাকাল ইনসান নুনে জসম, মিলাই পড়ব। আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তখন কি করব, যা আছে তাই পড়বো, যা আছে তাই পড়তে থাকবো।
আচ্ছা যাই হোক, আমরা আর আলোচনা করতে পারতেছি না। যদি কারো সমস্যা থাকে বলবেন, তাইলে আমরা ক্লিয়ার আরো বুঝাবো। বুঝে নিতে হবে, ঠিক আছে, বুঝে নিতে হবে। সকল প্রকারের মাদ, আমরা 10 নম্বর লেকচার শিট পড়ছিলাম, মনে আছে? 3টা মাদের নিয়ম পড়ছিলাম। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এটাকে কি বলে মনে আছে কারো? এটাকে কি বলে? মাদের জি জি, মাদ, মাদের হরফ, মাদের মাদের হরফ। হরফ, মাদের এক হরফ। আলিফ টেনে পড়তে হয়, তাই না? এখানে টেনে এরপরে পড়তো, খারা, জি। এটার সমর্থন কি? খারা জবর খারাজের উল্টাবে, সেটাকে বলে মাদের হরকত। এটাকে এক হরকত। আলিফ টেনে পড়তে হয়। আরেকটা হচ্ছে জবরের বাম পাশে জজমালা ওয়াও ইয়া, এই দুইটা হচ্ছে লিনের হরফ, এটাকে দ্রুত কি পড়তে হয়। এই 3টা নিয়মকে কি বলছিলাম মনে আছে? আসলি মাদ। কি মাদ? আসলি মাদ। ওই সময় বলছিলাম এই 3টা আমাকে পাইতে হবে, না পাইলে আমি মাদ বানাইতে পারবো না। এই 3টা মাদ না হইলে আমি সামনে 3 আলিফ 4 আলিফে যাইতে পারবো না। সবাই মাথায় রাখবেন, এই 3টা আপনাকে খুঁজে বাই করতে হবে। যারা এখনো পড়েন নাই, দরকার হলে নোট করেন, 10 নম্বর লেকচার শিট পড়ে নেবেন এইটার সাথে, 10 নম্বর লেকচার শিট। এখন প্রশ্ন যে হুজুর মাঝখানে আপনি এইগুলো পড়াইলেন কেন? যে 10 নম্বরের সাথে এইটাই তো পড়াইতে পারতেন। মাঝখানে পড়াইছে এই কারণে যে আপনাকে জজমও আপনার প্রয়োজন হবে, তাসদিদও আপনার প্রয়োজন হবে, এবং ওয়াকফও আপনার প্রয়োজন হবে। এগুলো যদি আপনি না জেনে আসেন তাহলে এই মাঠটা আপনি পড়বেন। এখন আপনার কাছে ইজি হয়ে যাবে, কারণ যখন ওয়াকফ বলবো তখনই আপনি বুঝতে পারবেন যে ওয়াকফ কোনটাকে বুঝাইছি। মাদ এখানে আজকে কুল্লু খালাস হয়ে যাবে। এই মাদটা, মাদ অর্থ হচ্ছে টানিয়ে পড়া। মাদ ওই যে হরফ টরফ পড়ছে, আর এখানে 10 প্রকার মাদ, সর্বমাদ যত টান আছে সব এখানে চলে আসবে। আকসামুল মাদ, মাদের প্রকারভেদ। মাদ সর্বমোট হচ্ছে 10 প্রকার। এক আলিফ মাদ, এগুলো আগেই বলছি আপনাদের কাছে মোটামুটি ক্লাসে। এক আলিফ মাদ 3 প্রকার, 3 ধরনের। প্রকার মানে কি? 3 ধরনের। বানানে ভুল হয়ে গেছে তো, আচ্ছা রাকার হয়ে গেছে। আচ্ছা, বাংলা বানানে ভুল থাকলে একটু ঠিক করে নেবেন, সমস্যা নাই। এরকম দুই একটা তো টাইপিং এ ভুল জি, হয়, বুঝেন না, পরে কাটা আমরা যাবে। বুঝলেই হবে, ঠিক আছে। জি জি। 3 আলিফ মাদ এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে যেটা আমাদের সামনে পড়ে, যে প্রাকার পরের গুলো ঠিক আছে, কিন্তু 3 আলিফ মাদ 2 প্রকার। 3 আলিফ মাদ 2 প্রকার। 3 আলিফ মাদ 2 প্রকার। আমাদের সামনে যে এগুলো করব আমরা সংস্কারে, এই যে লোগো টোগো চেঞ্জ করে ফেলাবো। লোগো চেঞ্জ করে বলতে অন্য আমাদের আরো 3টা লোগো আছে, কালার চেঞ্জ করে যেন পেজটা আরো সুন্দর হয়, এভাবে করব। 3 আলিফ মাদ 2 প্রকার, 3 আলিফ মাদ 2 প্রকার, 4 আলিফ মাদ 5 প্রকার। তার মানে হচ্ছে কি, এক আলিফ টান দেয়া যায়, এটা 3টা ধরনের আছে, এতটুকু বুঝেন, 3টা ধরনের। তারে 3 আলিফ টান দেয়া যায় 2 ধরনের আছে, আর 4 আলিফ টান দেয়া যায় এটা 5 ধরনের আছে, ঠিক আছে? 5 ধরনের বা 5 রকমের। আর 1 3 আর 4 তো কারো বুঝতে সমস্যা নেই, মনে আছে? এটা আমি বলছিলাম। কেউ বলতে পারবেন এক আলিফ মাদের পরিমাণ কতটুকু? এক আলিফ মাদ যে বলতেছি, এটা কি? এটা কতটুক টানতে হয়, মানে কি, কতটুক পরিমাণ মনে আছে কারো? হ্যাঁ, সবাই মনে হয় ভুলে গেছেন, রোজার মাস তো। 2 হরকত পরিমাণে পড়াকে এক আলিফ মাদ বুঝায়, মনে আছে? বলছিলাম 2 হরকত এক আলিফ, 3 হরকত 6 হরকত 3 আলিফ, 8 হরকত 4 আলিফ। এক আলিফ মাদ 3 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার। কি কি? মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। এই 3টা। যারা বাংলা পারবেন না, কোনো মানে আরবি পারবেন না, সমস্যা নেই, বাংলা পড়েন, শুধু বাংলা। তবে নাম মুখস্থ করতে হবে। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। এই যে আরবিতে মাদ্দে বাদাল তো তাই। হ্যাঁ, বাদল। এখন বাদল শুনতে তো ভালো লাগে না, এর জন্য মানে অভ্যাস হয়ে গেছে। বা তো বাই হবে, ঠিক আছে? বলেন মাদ্দে বাদল। আমরা তারাবির শেষে অনেকে মোনাজাত করে না, একটা মোনাজাত করে না, সেটার মধ্যে একটা সিন আছে, কিন্তু আমরা ওই আল্লাহর একটা গুণবাচক নাম, সেটার মধ্যে সিনকে আমরা সবাই সদ বলি। সিন যেন শুনতে এখন কেমন হয়ে গেছে, মানে উচ্চারণ করতে করতে। আচ্ছা যাই হোক, এইটা মাদ্দে বাদল, যেহেতু কোরআনের কোনো আয়াত না, সমস্যা নাই, আপনি বলেন মাদ্দে বদল বললেও সমস্যা নেই। মাদ্দে বাদল, মাদ্দে বদল, বদল। সবাই মুখস্থ হয়ে গেছে মনে হয়। এখন যাই আমরা সামনে, খুবই ইজি।
পরের মাদ হচ্ছে 3 প্রকার মাদ, 2 প্রকার মাদ্দে আর দি, আরি জি জি, মাদ্দে আরি জি, দতকে জত পড়া যায় মাদ্দে আরি জি। আর মাদ্দে কনসের মধ্যে পড়া যাবে না, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। 4 আলিফ মাদ 5 প্রকার। একটু খেয়াল করেন, সব শব্দের মধ্যে মাদ আছে, এটা আপনার মুখস্থ করতে হবে না। প্রত্যেকটা সব বাক্যের মধ্যে লাজিম আছে, লাজিম মানে ওয়াজিব, এটা আপনার মুখস্থ করতে হবে, একটা করলে সব পারবেন। এরপরে দুই বাক্যের মধ্যে কালিমা আছে, কালিমা মানে কি মনে রাখবেন, মাদ অর্থ টানা, লাজিম অর্থ ওয়াজিব, কালিমা মানে শব্দ, কালিমা মানে শব্দ, কালিমা মানে কি শব্দ, কালিমা মানে শব্দ। কালমি মানে ইয়াযোগ হয়েছে, কালমি মানে মধ্যে, কালমি মানে ইয়াযোগে আরবিতে মধ্যে বোঝায়, কালমি মানে মধ্যে, কালমি মানে বাইতি ঘরের মধ্যে, ঠিক আছে, এরকম কালমি মধ্যে বা শব্দের মধ্যে। এইটা এই দুইটা হচ্ছে হারফি, হরফি, হারফি মানে কি বর্ণের মধ্যে, বর্ণের মধ্যে, বর্ণের মধ্যে। দুইটা হচ্ছে মুসাক্কল, মুসাক্কল, এই একটা মুসাক্কল, এই একটা মুসাক্কল। মুসাক্কল মানে হচ্ছে মুসাদ্দাদ, তাসদিদ, তাসদিদ বোঝায়, কি বোঝায়, তাসদিদ। মুখাফফাফ মানে হচ্ছে কি সাকিন হওয়া, মুখাফফাফ মানে কি সাকিন জজম হওয়া, মুখাফফাফ, দুইটা হচ্ছে মুখাফফাফ, দুইটা হচ্ছে। তাইলে দেখেন মাদ প্রতিটা যেটা টানতে হবে, লাজিম, ওয়াজিব, কালমি শব্দের মধ্যে মুসাক্কল তাসদিদ হওয়ার কারণে, কালমি মুখাফফাফ শব্দের মধ্যে জজম হওয়ার কারণে, হারফি মুসাক্কাল হরফের মধ্যে বর্ণের মধ্যে, বর্ণের মধ্যে তাসদিদ হওয়ার কারণে, বর্ণের মধ্যে মুখাফফাফ জজম হওয়ার কারণে। এখন এখন আসবে প্রশ্ন যে হুজুর বর্ণটা আবার কিরকম কি পড়বো। এইবার আসেন, প্রথম দিকে আমি আপনাদেরকে বলছিলাম মনে আছে যে হরফের নাম ঠিক মতন পড়েন, মনে আছে কি না? যারা এখন বইলা গেছেন তারা 1 নম্বর লেকচার শিট 2 নম্বর লেকচার শিট খুলবেন, হরফের নামগুলো আরবিতে কি আছে, কোথায় টান আছে খেয়াল করেন, ঠিক আছে? এখন আমাদের ওইগুলো কাজ লাগবে, অত জটিল না ওগুলো মনে রাখলে। তাহলে মাদ্দে এর পরে হচ্ছে 5 নম্বর হচ্ছে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, মুনফাসিল, মুত্তাসিল। 3 নম্বর হচ্ছে এই যে মুনফাসিল আর মুত্তাসিল, খুব ইজি। তো এই 5টা একটু নাম বারবার কয়েকবার একটু পড়েন, বাংলা দিয়ে পড়লেও হবে। চলেন আমরা মাদ্দে এক আলিফ মাদ 3 প্রকার যেটা আছে এটা একটু পড়ে নেই, খুব ইজি। মাদ্দে তবাই, এটা আমরা অলরেডি পড়ে আসছি। সেটা কি, মাদের হরফ হলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়, মনে আছে? মাদের হরফ হলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশকেও এক আলিফ টেনে পড়তে হয়। এগুলো মাদের হরফ আর হরকত। এগুলো এই যে দুটা হইলো, এগুলো যখন এক আলিফ থাকে, শুধু এক আলিফ টান থাকে, এক আলিফ টান থাকে, 3-4 হইতে হইলে এক আলিফ থাকতে হয়, এরকম আমরা বলছি না? তো যেটার মধ্যে 3-4 হয় নাই কিন্তু এক আলিফ টাইনে যাইতেছি কনসেপ্টের মধ্যে, ওইটা যখন হবে ওইটার নাম হচ্ছে মাদ্দে তবাই। কোনোটার নামই কিন্তু মাদ্দে হরফ বা মাদ্দে হরকত বলা যাবে না কনসেপ্ট পড়ার সময়, ওগুলো সব নাম হচ্ছে কি মাদ্দে তবাই। আর যখন অন্যথায় মানে যখন 3-4 টান দিবেন তার মধ্যে পাবেন একটা মাদের হরফ বা হরকত, তখন এটা মাদের হরফ হরকত। হ্যাঁ, এটার মধ্যে বেইজ, এটা একই মাদের তো দুইটা নাম দিতে পারবেন না, যে মাদ্দে তবাই হইয়া মাদ্দে লিন হইছে, মাদ্দে আরজি হইছে, এটা পারবেন না। তো এই কথাটা, সেই কথাটা কি বুঝছেন নাকি বলেন, একটু কেউ বুঝছেন? আপনারা অন্যরাও কথা বললেন, কি বলছে এই কথাটা কি বুঝতে পারছেন কেউ? মুখে মুখে বলেন, পড়া আপনার বুঝে ফেলাবেন, নাইলে তো বুঝবেন না পরে। আমরা যে মাদের হরফ পড়ছি আর মাদের হরকত পড়ছি, এই দুইটা যখন একা একা থাকে কনসেপ্টের মধ্যে এককভাবে থাকে একালিফ হিসাবে, এই মাঠটার নাম হচ্ছে মাদ্দে তবাই। এই মাঠটার নাম হচ্ছে কি মাদ্দে তবাই। ক্লিয়ার এতটুক যে যখন একালিফ টান যত মাদ দেখব, একালিফ টান এটার বেশিরভাগ হচ্ছে মাদ্দে তবাই, মাদ্দে। বলছি যে একটা কোশ্চেন ছিল, জি, খারাজ আবার খারাজের আর তোমার আপনার উল্টা পেশ, উল্টো বেশ, এখানে থাকলেই কি টান দিতেই হবে? হ্যাঁ অবশ্যই টান দিতে হবে। এটা তো খারা জবর খারাজের উল্টা পেশ না, এটা কি খালি আলিফ ওয়াও ইয়া,
এইটাকে সংক্ষিপ্ত করে খাড়া জবর খাজের উল্টা পেশ করা হয়েছে। মানে যেখানেই থাকবে হুজুর দিতেই হবে। হ্যাঁ অবশ্যই দিতে হবে, এটা দেওয়া এই মানে ওয়াজিব, এটা দিতে হবে, আপনাকে বাদ দেওয়া যাবে না। মানে অনেক জায়গায় কোরআন শরীফ যখন পড়তে পড়তে মানে ধরুন একটা শব্দ বললাম তো তারপর ফের ওরকম শব্দ হয়েছে, তার মানে এরা মিলিয়ে পড়া যায় না মানে টান দিতে গেলে, সেই জন্য জিজ্ঞেস করলাম। সব শব্দ মিলিয়ে পড়া যায়, আমরা পড়তে পারি, এটা হচ্ছে অভ্যাস করতে হবে, তাইলেই পড়বেন। যেরকম আনা শব্দে নুনের পাশে আলিফ আছে, আপনি বললেন ওটা পরে বলে দেবেন যে হ্যাঁ ওইটা তো খাড়া জবর না, ওইটা খাড়া জবর না। না না ওটা এক আলিফ টান পরে দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আবার এটা পাইলাম মাদে তবাই। এবার আসেন মাদ্দে বদল। মাদ্দে বদল, আচ্ছা মাদ্দে তবাইগুলো আমরা একটু উদাহরণ দেখে এখানে, এই যেমন বা বু বি এগুলো পড়ছিলাম না মাদের হরফ, এটা মাদ্দে তবাই। নু হি হা, এইটা যখন কার্যকর হয় কেমন, এই যে নু হি হা, নু হি হা, নু হি হা, এই যে প্রতিটা এক আলিফ টান আছে না, এগুলো সব কি মাদে তবাই। এখন আর কোরআন শরীফের মধ্যে যায় কোনো মাদে হরফ বা হরকত নাই, এগুলো সব এখন মাদে তবাই। হা হি হু, যেমন কুল্লাহা, এই যে হা খালি আর জবর হা, এটা মাদে তবাই। অবানাতি, এটা মাদে তবাই। ইয়াকুনুনা মাদে তবাই। অমা কানু মাদে তবাই। মাদ্দে বদল কাকে বলে চলেন এইটা আরো ইজি। মাদ্দে বদল শুধু হামজার সাথে এক আলিফ টেনে যে মাদ পড়া যায়, পড়া হয়, তাকে মাদ্দে বদল বলে। একটু ক্লিয়ার বোঝেন, ধরেন মাদের হরফ এবং মাদে তবাই যেটা পড়ছি মানে মাদের হরকত, এইগুলো যখন একটা হরফ শুধু হামজা, কি বাকি 28 হরফে হইলে মাদ্দে তবাই, এই এক হরফে হইলে কি হয়, এই এক হরফে হইলে এইটার একই কাজ থাকে, কাজ একই থাকবে, নাম খালি পরিবর্তন হয়, মাদ্দে বদল। বুঝতে পারছেন? যেমন ধরেন আ ই উ, এটা খাড়া জবর না, এটা যখন বাতে হবে তখন এটা মাদ্দে তবাই, এটা যখন তাতে হবে তখন এটা মাদ্দে তবাই, কিন্তু এটা যখন হামজায় হয়েছে তখন এটা কি হয়েছে, মাদ্দে বদল। এই যেমন আমানা, এটা হামজা না, হামজা খাড়া জবর, এটা কি মাদ্দে বদল। উমিনা, কাজ কিন্তু পরিবর্তন হয় না, এক আলিফ টানি আছে। ইমানান, এই যে এটা কিন্তু মাদের হরফ, এটা এগুলো হচ্ছে মাদের হরকত, এটা মাদের হরফ, কিন্তু এটা কি মাদ্দে তবাই না, এটা কি মাদ্দে বাদল, মাদ্দে বাদল। ওয়ালাল আখিরা মাদ্দে বদল, ওয়ালাল উলা মাদ্দে বদল। এখন যদি আপনি মনে না রাখতে পারেন নাম, সমস্যা নাই, মাদ্দে তবাই আর মাদ্দে হরফ টান দিলে এখানে কার্যকর হয়ে যেতেছে। তাহলে দুইটা মাদ পেয়ে গেছি না খুব ইজি ভাবে, শুধু হামজার ক্ষেত্রে মাদ্দে বদল। আমরা কিন্তু অবশ্যই এই সংজ্ঞাগুলো পড়বো, আগামী ক্লাসে কিন্তু সংজ্ঞাগুলো জিজ্ঞাসা করবো। এ কি এক লাইন আধা লাইন একটা সংজ্ঞা, তাও কেউ মনে রাখতে পারেন না, এটা কোনো কথা? মাদ্দে লিন, মাদ্দে লিন, লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়, ইয়াকে মাদ্দে লিন বলে। এইবার ওয়াকফের কথা হয়েছে না, এটা আমরা আগেই ক্লিয়ার করছি। দেখেন লিনের হরফে বামের হরফে ওয়াকফ মানে কি, ওই যেটা জজম হবে, জজম হবে, আরগুলো তো আরেকটা জিনিস হয়ে যেতেছে, তো ওয়াকফ করতেছি না, ওটা তো ওই গোল হাতে জজম দিয়ে ওয়াকফ করতেছি, মানে গোলতা গোলহা হইয়া যাইতেছে, রূপান্তর করতেছি। তারপরে হচ্ছে দুই জবরকে এক জবরকে টান দিয়ে বলতেছি, তারপরে হচ্ছে খালি হইলে এক আলিফ টানতেছি, কিন্তু এগুলো তো রূপান্তর করে ওয়াকফ করতেছি। যেটা রূপান্তর করতেছেন সেটা কি, যে শেষে যাওয়ার পরে জজম দিয়ে দিতেছি, জজম। তো এই ধরনের যখন আপনি লিনের পরে, লিনের হরফ নুন ওয়াও জবর নাও, জবরের বাম পাশে জজম হলো ওয়াও ইয়া নাও, এখন এটা যখন আপনি মিলাই পড়বেন তখন তো দ্রুত পড়তে হবে নাউমু খাউফি বাইতি, হ্যাঁ। কিন্তু যখন আপনি এই লিনের হরফের পরে হরফে মিমে, এই ফাতে, এই তাতে আপনি জজম দিবেন, অক্ফ করার কারণে জজম দিবেন, অক্ফ হইলে কি হবে, জজম হবে, তখনই আপনাকে এটা আর দ্রুত পড়তে পারবেন না, তখন এক আলিফ টেনে পড়তে হবে। নেউম, খাউফ, বাইত, সাইফ। বানান করবেন কিভাবে, নুন অজবর নাও, মিমে জজম, নেউম, খ ওয়াও জবর খ, ফাতে জজম খাউফ, বাইয়া জবর বাই, তাতে জজম বাইত, সাদিয়া জবর সাই, ফাতে জজম সাইফ। বুঝছেন? লিনের হরফের বামের হরফে বা পরের হরফে ওয়াকফ হইলে, ওয়াকফ হইলেই বুঝতে পারবো যেটা জজম হবে, ওয়াকফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, ইয়াকে মাদ্দে লিন বলে। আচ্ছা আমাদের পড়া এই পর্যন্তই থাকবে আজকে, এই তিনটা নিয়ম আর উপরে মাদ, এই উপরের নিয়মগুলো আবার দেখেন, সমস্যা থাকলে বলেন। এই তিনটা নিয়মে কারো সমস্যা আছে, আমাদের 1-2 মিনিটের মধ্যে সমাধান করতে হবে, বলেন। ক্লাস আছে 2 মিনিট।
এই যে 3টা নিয়ম পড়লাম, কারো কোনো সমস্যা আছে নাকি বুঝেন নাই কেউ? একটু সহজভাবে বুঝি কি বলছিলাম, মনে আছে? মাদের হরফ মাদের হরকত পাইলে মাদ্দে তবাই, হামজাতে মাদের হরফ মাদের হরকত পাইলে মাদ্দে বদল, আর লিনের হরফের পরে ওয়াকফ করলে কিন্তু কোন সময় মধ্যে পড়লে না, ওয়াকফ করলে আয়াতের শেষে, তখন এইটা এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এটা হচ্ছে মাদ্দে লিন। ক্লিয়ার? এই 3টা বিষয় খুব ইজি। লেকচার শিট দিয়ে দেওয়া হবে, আপনারা একটু পড়ে নেবেন, আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে। বাকি 7টা আগামী ক্লাসে পড়াই দেওয়া হবে। আগামী 7টা যেগুলো ওগুলো আরও সহজ। ঠিক আছে, আপনারা এগুলো পড়বেন, কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারবেন। এই না বুঝলেও বইলেন, ঠিক আছে? না বুঝলেও বইলেন, বোঝানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।